মক্কাবাসীর নির্যাতন নিপীড়নে অতিষ্ঠ হয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে চলে এলেন মদিনায়। এখান থেকেই হিজরি সনের সূচনা হয়। নবীজি মদিনায় এসে দেখলেন মদিনাবাসী বিশেষ দুটি দিবস পালন করে। নওরোজ ও মেহেরজান নামক দুটি উৎসবে তারা আমোদ প্রমোদে মেতে ওঠে। নববর্ষ উপলক্ষে নওরোজ ও বসন্তকাল উপলক্ষে মেহেরজান উৎসবে তারা আনন্দ ফুর্তি ও খেলা তামাশা করত, যার মধ্যে অশ্লীলতা, মদ্যপান ও বেহায়াপনা মিশ্রিত ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে অনেক মদিনাবাসী ইসলাম কবুল করে। ইসলাম কবুলের কারণে তাদের জন্য নওরোজ ও মেহেরজান নিষিদ্ধ হয়ে যায়। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন উৎসব কামনা করেন যেখানে বৈধভাবে উৎসব করা যায়। এর মধ্যে 2টি বছরও কেটে যায়। ৬২৪ খ্রিস্টাব্দে রমজানের রোজা ফরজ হয়। এ সময় আল্লাহ তাআলা জাহিলি যুগের 2টি উৎসবের পরিবর্তে ইসলামে 2টি উৎসব প্রবর্তন করেন। একটি ঈদুল ফিতর, অন্যটি ঈদুল আজহা। এভাবেই মুসলিমদের আনন্দময় ঈদের সূচনা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন এ দুদিনের পরিবর্তে এর চেয়ে উত্তম 2টি দিন তোমাদেরকে দান করেছেন, আর সেই দিন 2টি হলো ঈদুল আজহা ও ঈদুল ফিতর। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন, তাকাব্বাল্লাহ মিন্না ওয়া মিনকুম। আল্লাহ তাআলা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন। আমাদের ঈদ আনন্দময় হোক। আমরা যেন আল্লাহর থেকে উত্তম প্রতিদান প্রাপ্ত হই, সে দোয়া সবাই করব। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না, বরং যে চায় না আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হন।